আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগে 5টি ক্লাস সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে 6 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমরা 5টি ক্লাসে 70টি আমরা এমসিকিউ শেষ করেছিলাম। আজকে আমরা 71 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আপনারা সবাই প্রস্তুত আছেন? এখন আপনারা কয়জন অংশগ্রহণ করেছেন আমাকে একটু জানাবেন। 5 জন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। জামা মুয়ান্নাস সালেম 71 নম্বর প্রশ্ন হলো জামা মুয়ান্নাস সালেম লিকালিমাতি ফাইজাতুন, অর্থাৎ ফাইজাতুন এই শব্দের জামা মুয়ান্নাস সালেম কি? তো আমরা বলেছিলাম জামা মুয়ান্নাস সালেম বলা হয় যেই ওয়াহেদের শেষে আলিফ এবং লম্বাতা যুক্ত থাকবে সেটি হলো জামা মুয়ান্নাস সালেম। তো আমরা আলিফ এবং লম্বাতা খুঁজব। যেহেতু এখানে 12 নম্বর অপশনের মধ্যে ফাইজুনা এই অপশনের মধ্যে কোনো কি নেই, আলিফ এবং লম্বাতা নাই, এবং ফাইজিনা এই শব্দের মধ্যে এই অপশনের মধ্যেও আলিফ এবং অথবা কি নাই, আলিফ এবং লম্বাতা নাই। তাহলে ফাইজুনা শব্দের মধ্যেও আলিফ এবং লম্বাতা নাই, ফাইজিনা শব্দের মধ্যে আলিফ এবং লম্বাতা নাই। তাই উভয়টার মধ্যে আলিফ এবং লম্বাতা অনুপস্থিত থাকার কারণে ফাইজাতুন উত্তর হবে। তাহলে যেহেতু অটোমেটিক বা এবং জিম কি হয়ে গেছে, অর্থাৎ বাদ গেছে, এই দুইটা উত্তরের মধ্যে আসতেছে না, তাই আমরা আলিফকে উত্তর হিসেবে গ্রহণ করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু রেসপন্স করবেন। 72 নম্বর প্রশ্ন, জি ইনশাআল্লাহ। আল হাকিবাতানে দুটি ব্যাগ। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, হাকিবাতুন মানে কি? ব্যাগ। তাহলে বলা হচ্ছে আল হাকিবাতানে দুটি ব্যাগ, ওয়াসিআতুন ওয়াসিআতানে ওয়াসিআতুন। তাহলে যেহেতু এখানে আল হাকিবাতানে তাসনিয়া আসছে, তাই আমরা সিফতও কী করব? তাসনিয়া আনবো। তাহলে এখানে আলিফের মধ্যে তাসনিয়া নেই, এটি হচ্ছে জামা মুয়ান্নাস সালেম, এবং জিম অপশনের মধ্যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওয়াহেদ, তাই এই দুটি বাদ যাবে। 12 নম্বর হচ্ছে উত্তর। 12 নম্বর অপশন হচ্ছে কি আমাদের উত্তর। যেহেতু আল হাকিবাতানে মৌসুফ আলিফ নুন আছে, তাসনিয়া হিসেবে আছে, তাই আমরা সিফতও কি আনবো? তাসনিয়া আনবো। দুটি ব্যাগ প্রশস্ত, দুটি ব্যাগ কি? প্রশস্ত। এটুকু এই দুইটা সবার বুঝে আসছে কি না একটু সবাই বলবেন। তারপরে 73 নম্বর প্রশ্ন, আল মুআল্লিমাতু। জি, আল মুআল্লিমাতু মুজতাহিদাতুন। আল মুআল্লিমাতু মুজতাহিদাতুন এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুজতাহিদাতুন শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে। এটি কি জামা মুযাক্কার সালেম নাকি জামা মুয়ান্নাস সালেম নাকি জামা তাকসির? তাহলে সঠিক উত্তর হবে জামা মুয়ান্নাস সালেম। কেন জামা মুয়ান্নাস সালেম? যেহেতু শেষে আলিফ এবং লম্বাতা আছে, তাই জামা মুয়ান্নাস সালেম। আর জামা মুযাক্কার সালেম এই জন্য হবে না যেহেতু ওয়াও নুন নাই। আর জামা তাকসির বলতে এখানে জামা তাকসির ওজনের মধ্যে আসে নাই, অর্থাৎ যে যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ভেঙে যায় সেটাও এখানে হয় নাই। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি কি হবে, অর্থাৎ জামা মুয়ান্নাস সালেম হবে, যেহেতু এই শব্দের শেষে আলিফ এবং কি আছে? লম্বাতা আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে 74 নম্বর আমরা যাচ্ছি আল ফাল্লাহাতু নাশিতাতুন। আল ফাল্লাহাতু নাশিতাতুন এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাশিতাতুন এর নিচে দাগ দেওয়া হয়েছে। তাহলে এটি কি জামা মুয়ান্নাস সালেম নাকি আলিফ নাম্বার মফরদ নাকি বা মুসান্না? অর্থাৎ আলিফ হচ্ছে একবচন, বাতে দ্বিবচন, জামাতে জামা মুয়ান্নাস সালেম। তাহলে আপনারা বলেন উত্তর কী হবে? উত্তর হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। যেহেতু শেষে আলিফ এবং লম্বাতা আছে, তাই এটি জামা মুয়ান্নাস সালেম হবে। একবচনও হবে না, দ্বিবচনও হবে না। তারপরে এভাবে আপনাদের থেকে একটা প্রশ্ন করি, আল ফাল্লাহাতু এটি কোন প্রকারের জামা? জামা মুয়ান্নাস সালেম, জামা মুযাক্কার সালেম নাকি জামা তাকসির? কোনটা হবে? জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস কি? সালেম। তারপরে আমরা জি এরপরে আমরা বলবো হলো এরপরে আমরা 75 নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি। আল্লাহ আইবুনা মুতানাফিসুনা। আল্লাহ আইবুনা মুতানাফিসুনা এই বাক্যের মধ্যে মুতানাফিসুন শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে। এটি আলিফ হচ্ছে জামা মুযাক্কার সালেম, তারপরে মুয়ান্নাস সালেম, তারপর হচ্ছে তাকসির। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? জামা মুযাক্কার সালেম।
কেন জামা মুজাক্কার সালিম? যেহেতু শেষে ওয়াও এবং কি আছে, নুন আছে, তাই এটি জামা মুজাক্কার সালিম হবে। মুয়ান্নাস সালিম এই জন্য হতে পারবে না যেহেতু শেষে আলিফ এবং লম্বা থা নাই। তাকসির এই জন্য হতে পারবে না যেহেতু এখানে কি আছে, ওয়াহেদের জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক আছে, জামার মধ্যে ওয়াহেদের ওজন ভেঙে গেলে অনেক কি হতো, তাকসির হতো। ঠিক আছে। আচ্ছা, ৭৬ নম্বর প্রশ্ন, আল ওয়ালিদানে আতুফানে, অর্থাৎ মাতা পিতা হচ্ছে কি মেহেরবান, ঠিক আছে, দয়াশীল। তাহলে এখানে দেখুন আতুফানে এটি কি মুফরদ নাকি মুসান্না নাকি জামা? এটি হবে মুসান্না। কেন মুসান্না হবে? মুসান্না মানে হচ্ছে কি দ্বিবচন, মুফরদ মানে হচ্ছে এক বচন, আর জামা মানে হচ্ছে বহুবচন। এটি হবে মুসান্না। কেন মুসান্না? যেহেতু শেষে আলিফ এবং নুন আছে, ওয়াহেদের শেষে আলিফ এবং নুন থাকলে সেটি কি হয়, তাসনিয়া হয়। এটুকু সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ তো কোনো রেসপন্স করতেছে না, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ৭৭ নম্বর প্রশ্ন, একটু সাথে সাথে উত্তর করলে ভালো হয় আর কি, আমি সামনের দিকে যেতে পারি। নাসআ লিতাহকিকিল আহলাম, আমরা নাসআ চেষ্টা করব। জি, কথাগুলো বেঁধে বেঁধে আসছে, কেটে যাচ্ছে। ও তাই নাকি? অসংখ্য ধন্যবাদ। তারপর আসুন, নাসআ লিতাহকিকিল আহলাম। নাসআ লিতাহকিকিল আহলাম এই শব্দটি এই জামা মুজাক্কার সালিম হবে নাকি মুয়ান্নাস সালিম নাকি তাকসির? তাহলে সঠিক উত্তর কি হবে? এটি হচ্ছে, বলেন আপনারা বলেন, জামা তাকসির হবে। জামা তাকসির কেন হবে? যেহেতু এখানে জামা মুজাক্কার সালিম হওয়ার জন্য শেষে ওয়ান নুন থাকা দরকার ছিল, সেটি এখানে অনুপস্থিত, তাই হবে না। মুয়ান্নাস সালিম হওয়ার জন্য আর শেষে আলিফ এবং লম্বা তা হওয়া দরকার ছিল, সেটি এখানে অনুপস্থিত, তাই মুয়ান্নাস সালিম হবে না। তাহলে যেহেতু এই দুটি বাদ হয়ে গেছে, অটোমেটিক আমরা উত্তর করব কি, জামা তাকসির। ঠিক আছে। আচ্ছা, যেমন তারপরে হচ্ছে ৭৮ নম্বর প্রশ্ন, শারাহাত আদ-দারসা, শারাহাতের পরে শূন্যস্থান আছে, তাহলে এখানে শারাহাত আল মুআল্লিমু হবে নাকি আল মুআল্লিমাতু হবে? এখানে হবে আল মুআল্লিমাতু, অর্থাৎ শিক্ষিকা পাঠটি ব্যাখ্যা করেছে। এখন শিক্ষিকা যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, যেহেতু শেষে গোলতা আছে, তাই ফেলও কি আনতে হবে। ফাইল যদি কি হয়, মুয়ান্নাসে হাকিকি হয়, তখন ফেলকে মুয়ান্নাস আনা ওয়াজিব। তখন ফেলকে মুয়ান্নাস আনা কি ওয়াজিব, মনে থাকবে। ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি শারাহাত ফেল, আল মুআল্লিমাতু হচ্ছে ফাইল, অর্থাৎ শিক্ষিকা ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করার কাজটা কে করেছে? শিক্ষিকা করেছে, তাই এখানে শিক্ষিকা ফাইল হবে যদি তারকিবের দিক থেকে আমরা লক্ষ্য করি। তাই আল মুআল্লিমাতু যেহেতু ফাইল, তো ফাইল যেহেতু মুয়ান্নাস হাকিকি, তাই ফেলকেও মুয়ান্নাস হাকিকি আনাটা কি ওয়াজিব। তাই এখানে উত্তর হবে শারাহাতিল মুআল্লিমাতু আদ-দারসা। এখানে আল মুআল্লিমু হবে না, যেহেতু ফেল মুয়ান্নাস আছে, তাই ফাইলকে কি আনতে হবে, মুয়ান্নাস আনতে হবে। বুঝতে পেরেছেন? এখন আসুন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি। শারাহা এটি কি হবে? এটি কি মু'রাব নাকি মাবনি? মু'রাব কে বলছেন? এটা হলো মাবনি। এটা কি মাবনি হবে? কেন মাবনি হবে? কারণ ফেলে মাঝে কি হয়, মাবনি হয়, মাবনি আলাল ফাতা হয়েছে আর কি। হ্যাঁ, মাবনি আলাল ফাতা হয়েছে। এরপরে আসুন, তারপরে হচ্ছে শারাহা, এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ফেল হবে। কেন? কারণ শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং তিন কাল থেকে একটি কাল পাওয়া যাওয়ার কারণে এটি ফেল। একটি কাল, সেটি হলো অতীতকাল। তারপর আসুন, শারাহা গেল। এরপর আল মুআল্লিমাতু যেটি আছে উত্তরের মধ্যে, আমরা যেটি বলবো আল মুআল্লিমাতু, এটি কি হবে, অর্থাৎ ফাইল নাকি ফেল নাকি মাফউল? বলেন। ফাইল। কেন? ব্যাখ্যা করার কাজটা কে করেছে? কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, বাংলাতে কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, তাই এখানে আল মুআল্লিমাতু ফাইল। আচ্ছা, আদ-দারসা কি হবে বলুন তো? নায়েবে ফাইল, মাফউল, তারপর হচ্ছে ফাইল, কোনটা হবে বলেন? মাফউল হবে। কেন? হ্যাঁ, শিক্ষিকা ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা কে করেছে? শিক্ষিকা করেছে। এখন কি করেছে? কি দিয়ে প্রশ্ন করলে মাফউল পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে মাফউল পাওয়া যায়, তাই এখানে আদ-দারসা কি হবে, মাফউল হবে। আচ্ছা, এরপরে ৭৯ নম্বর প্রশ্ন, ফাজা আল-লাইবু বিল কাসি। এখানে ফাজা আল-লাইবু হবে। কেন ফাজা আল-লাইবু হবে?
এখানে আল্লাহ আইবু একটা আছে আর আরেকটা আল্লাহ আইবাতু আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফাজা এখানে মুজাক্কর, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর গায়েবের সিগা, তাই এখানে ফাইলু কি হবে? মুজাক্কর হবে। ফাইলু কি হবে? মুজাক্কর হবে। ফাজা লাইবু বিল কাসি, অর্থাৎ খেলোয়াড় সফলতা লাভ করেছে বিল কাসি। কাসুন মানে হচ্ছে অর্থাৎ এখানে কাপ বোঝাচ্ছে হয়তো, মানে যেগুলো কি দেওয়া হয়, অর্থাৎ খেলার মধ্যে খেলা জিতার পরে উইন হওয়ার পরে যে আমাদের এমনি গ্রাম্য যে ম্যাচগুলো হয়ে থাকে ওখানে কি দেওয়া হয়, অর্থাৎ কাছের মতো বিভিন্ন কি দেওয়া হয়, ক্রেস্ট ইত্যাদি দেওয়া হয়। তারপরে হচ্ছে যে এভাবে ওই যে কাছের কাজ মোড়ানো এরকম কাপ দেওয়া হয়, এই জন্য কাজ বলা হচ্ছে আর কি। ফাজাল্লাহু বিল কাসি। আচ্ছা, এখন আসুন। আমার জীবনে একবার রানার্স আপ হয়ে কাজ পাইছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। কে এটা? আপনার নাম কি? হাফিজুল্লাহ। হাফিজুল্লাহ না? মাশাআল্লাহ, বেশি খেলা খেলেছেন মনে হয়, সেই জন্য। রানার্স আপ আচ্ছা আচ্ছা, রানার্স আপ হয়েছেন না? অসংখ্য ধন্যবাদ, আপনি অলরাউন্ডার মানুষ। আচ্ছা, তাহলে এখন আসুন, ফাজা ইসিম নাকি ফেল নাকি হরফ? আপনাদের কাছে প্রশ্ন। ফেল। ফেল হবে। এখন মাজি মুজারে আমর কোনটা হবে? মাজি। আচ্ছা, গেল। এগুলো সব কারণ জানতে পেরেছেন। মাজি এই জন্য হয়েছে ফা কলিমাতে জবর, আইন কলিমাতে বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা লাম কলিমাতে জবর হলে সেটি কি হয়? মাজির গঠন প্রণালীর মধ্যে হওয়ার কারণে মাজি হয়। আচ্ছা, এরপরে আসুন বিলকাসি। এই শব্দের মধ্যে সিনের নিচে জের কেন হয়েছে? এটি কি বলুন মাজরুর নাকি মুজাফিলাই? মাজরুর হবে নাকি মুজাফিলাই হবে বলেন? এখানে মাজরুর হয়েছে। কেন হয়েছে? কারণ হরফজর হচ্ছে মোট 17টি। বাউ তাউ কাফলামু ওয়া উমুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। তো এখানে যেহেতু বা আসছে, শুরুতে বা আসার কারণে পরবর্তী ইসিমটি মাজরুর হয়। তো মাজরুর তো জ্বর বিশিষ্ট হয় আর কি, তাই এখানে কি হবে? অর্থাৎ এখানে কি বলে যে মাজরুর হওয়ার কারণে এখানে জের হয়েছে। তারপরে হচ্ছে এখানে এই শব্দটা কোন অবস্থার মধ্যে হয়েছে? হালতে জ্বরের মধ্যে হয়েছে। হালতে জ্বর কাসরা দ্বারা হয়েছে। হালতে জ্বর কি দিয়ে হয়েছে? কাসরা দ্বারা হয়েছে। কেন? এটা হলো মুফরদে মুনসারিফে সহি। 16 প্রকারের মধ্যে কোন প্রকার? মুফরদে মুনসারিফে সহি। বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ যদি না বুঝেন, যারা লাইভে আছেন এই মুহূর্তে, আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আবার পরবর্তীতে অভিযোগ দিয়েন না যে হুজুর বুঝি নাই, তাহলে সাথে সাথে প্রশ্নটা কি করবেন। আচ্ছা, এখন কয়জন আছেন আপনারা বলেন তো? আমরা আছি এখানে 8 জন। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন তো কি বলতে চাচ্ছেন? যে এখানে কি বুঝি নাই। আলিফটা কি আইন কালিমা? হ্যাঁ, আচ্ছা, ওটা একটু আপনাদেরকে প্রশ্ন করি। ফাজা জিন্স কি হবে? জিন্স কি? আমি বলি মেসাল, আজওয়াব, নাকেস, কোনটা হবে বলেন? মেসাল, আজওয়াব, নাকেস। এখানে আজওয়াব হবে। কেন হবে? যদি 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি আইন কালিমাতে হরফে ইল্লত থেকে যে কোনো একটি হরফে ইল্লত হলো 3টি। হরফে ইল্লত কয়টি? 3টি। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। এই ওয়াও আলিফ ইয়া থেকে যে কোনো একটি যদি আইন কালিমাতে হয়, 3 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে আইন কালিমাতে যদি যে কোনো একটি হয়, তাহলে সেটি কি হয়? আজওয়াব হয়। সেটি কি হয়? আজওয়াব হয়। তাই এখানে আজওয়াব হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা মূলত ফাওয়াজা ছিল। এটা মূলত কি ছিল? ফাজা মূলত কি ছিল? ফাওয়াজা মনে থাকবে? ফাউজুন মূলকর হচ্ছে ফাউজুন। ফা ওয়াও জা, ফা ওয়াও জা। তো ফা ওয়াও জা হচ্ছে মূলকর। তো ফা ওয়াও জা যদি মূলকর হয়, এখানে যেহেতু জবানের উপর কঠিন হয়েছে, সাকালত পয়দা হয়েছে, কাঠিন্যতা হয়েছে, তাই এখানে ওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আচ্ছা ভাই, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, একটু নেটের সমস্যার কারণে আমরা একটু চলে গিয়েছিলাম বাহিরে, এখন আবার আসছি। তো ঠিক আছে, আমি আপনাদের কথা শুনেছি। আগামীকাল থেকে 8:15-তেই আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই ওই সময় উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তাহলে এটাই চূড়ান্ত। 8:15 থেকে আমরা শুরু করব এবং 9টা থেকে যারা আছে তারাও ওই সময়ই ভিন্ন যে প্ল্যাটফর্মে ক্লাস করে থাকেন ওখানে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এরপরে 80 নম্বর প্রশ্ন হচ্ছে আত্তবিবাতু।
আর তবিবাতু মানে হচ্ছে ডাক্তার, মহিলা ডাক্তার। তো এখানে বলা হচ্ছে আর তবিবাতু মাহিরুন ও মাহিরাতুন, এখানে কোনটা হবে, শুদ্ধ কোনটা? মাহিরাতুন। মাহিরাতুন হবে, যেহেতু আর তবিবাতু এটি যেহেতু মুয়ান্নাস, তাই তার সিফতও হবে কি হবে, তার সিফতও কি হবে, মুয়ান্নাস হবে। আর তবিবাতু মাহিরাতুন অর্থাৎ মহিলা ডাক্তার, অভিজ্ঞ, দক্ষ। আচ্ছা, তাহলে আমরা 80 নম্বর প্রশ্ন শেষ করেছি। এবার আমরা যাব 81 নম্বর প্রশ্নে। ইয়াকরাউ আন-নাশরাতা, এখানে ইয়াকরাউ ফাইলের পরে ফাইলটা শূন্যস্থানে আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো, ইয়াকরাউ আল মুযিউ অথবা আল মুযিআতু, এখানে কি হবে, এখানে হবে আল মুযিউ। আল মুযিআতু। হ্যাঁ, আল মুযিউ, ইয়াকরাউল মুযিউ আন-নাশরাতা। মুদিউ হবে। আচ্ছা, তাহলে এখানে মুযিউ হবে, কেমন, অর্থাৎ খবর প্রচারকারী, খবর কি করেছেন, পাঠ করেছেন আর কি, খবর কি করেছেন, পাঠ করেছেন। আচ্ছা, তাহলে এরপরে আসুন আন-নাশরাতা। বুঝি নাই আপনার কথা। ওনার নেট সমস্যা মনে হয় হুজুর। জানতে পারবো। ইয়াকরাউ মুদিআতু যদি বলি তাহলে আল মুযিআতু নিলে সমস্যাটা কোথায়, এটা প্রশ্ন। ইয়াকরাউ মুদিআতু আন-নাশরাতা, এটা মুদিআতু এখানে তাকায় যায়, মানে আচ্ছা, হ্যালো, শুনেন, এখানে তো ফাইল কি হবে, অর্থাৎ ইয়াকরাউ ফাইল, ফাইলের পরে ফাইল হচ্ছে আল মুযিউ। এখানে আন-নাশরাতা যেটা মাফউল ব্যবহার করা হয়েছে, এটা আন-নাশরাতা হচ্ছে মাফউল। তাহলে এখানে তো মৌসুফ সিফত না, মৌসুফ সিফত হলে তখন তাতাবুক হওয়া শর্ত ছিল, ঠিক আছে। কারণ এখানে আল মুযিউ এজন্য এখানে আল মুযিআ তো এই জন্য হতে পারবে না, যেহেতু ফাইল হচ্ছে মুযাক্কার। ফাইল কি, ফাইল এখানে কি বলেন তো, ফাইল হচ্ছে এখানে কি, মুযাক্কার। আপনারা আছেন, এখানে ফাইল হচ্ছে মুযাক্কার। তো ফাইল মুযাক্কার হওয়ার কারণে আপনাদের তো কোনো সারা শব্দ নেই আর। এখানে ফাইল মুযাক্কার, যদি এরকম হতো তাকরাউ, তখন আল মুযিআতু হতো। তাকরাউ হলে কি হতো, আল মুযিআতু হতো। যেহেতু এখানে ফাইল মুযাক্কার, তাই এখানে ফাইলকে আমরা কি আনবো, মুযাক্কার আনবো। ভাই আছেন আপনারা? জি জি উস্তাদ জি আছি। ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন? জি জি ইনশাআল্লাহ। ইয়াকরাউ যেহেতু এটা ফাইলটা মুযাক্কার, তো মুযাক্কার যে অবশ্যই ফাইল মুযাক্কার আনতে হবে। এখানে যদি ফাইলটা কি হতো, মুয়ান্নাস হতো, তাই এখানে তখন ফাইল কি আনতাম, আমরা মুয়ান্নাস আনতাম, ঠিক আছে, ফাইল যদি মুয়ান্নাস হতো। তারপরে 82 নাম্বার হচ্ছে তাস্তাহিকু আল ইহতারামা। যেমন দেখুন, ওই যে আপনারা যে প্রশ্নটা করেছেন সেখানে হুবহু এখানে হবে তাস্তাহিকুল আমিলাতু আল ইহতারামা, অর্থাৎ কর্মচারিণী সম্মানের কি হয়, সম্মানের অধিকারী হয়। এখানে দেখুন তাস্তাহিকু এই শব্দের মধ্যে উত্তর, এখানে যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা আছে, তো মুয়ান্নাস গায়েবের সিগে যেহেতু ফাইলও মুয়ান্নাস আনতে হবে, ফাইলও কি আনতে হবে, মুয়ান্নাস আনতে হবে। যেহেতু এখানে ফাইল মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, তাই ফাইলও এখানে মুয়ান্নাস আনতে হবে। তাই এখানে উত্তর হবে তাস্তাহিকুল আমিলাতু আল ইহতারামা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসুন 83 নম্বর প্রশ্ন হচ্ছে আশ-শাজারাতু মুরিকাতুল আগসানি। এখন বলুন আশ-শাজারাতু, এখন আমরা মুযাক্কার মুয়ান্নাসের দিকে যাচ্ছি, মানে কোনটা মুযাক্কার হবে কোনটা মুয়ান্নাস হবে সেদিকে আমরা যাচ্ছি। তাহলে আশ-শাজারাতু কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, বলেন? মুয়ান্নাস। কেন? লাস্টে যেহেতু গোলতা আছে, লাস্টে গোলতা থাকার কারণে এখানে আশ-শাজারাতু শব্দটি কী হবে, মুয়ান্নাস হবে। কারণ গোলতা হচ্ছে মুয়ান্নাসের আলামত। গোলতা কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটা কি করতে হবে, মুয়ান্নাস ধরতে হবে। আচ্ছা, তারপরে আসুন এই যে আবার যেগুলো হচ্ছে যে মুয়ান্নাস হাকিকি, এগুলোর মধ্যে গোলতা থাকা দরকার নেই। যেমন উম্মুন মানি মা, তো এটা তো স্ত্রীলিঙ্গ। তারপরে জাইনাব এটি হচ্ছে মেয়ের নামের জন্য গঠন করা হয়েছে, এটার মধ্যে গোলতা না থাকলেও এটাও কি মুয়ান্নাস। বুঝতে পেরেছেন?
মুয়ান্নাস হাকিকি। মুয়ান্নাস জি হাকিকি। উস্তাদ জি। তারপরে এভাবে যেমন আরও অনেক নাম আছে, উম্মে কুলসুম, এই নামের মধ্যে কোনো গুলতা নেই, তারপরে এটা মুয়ান্নাস কেন? এটা মুয়ান্নাসের জন্যই ওয়াজা করা হয়েছে, ওয়াজা করার সময় মুয়ান্নাসের জন্যই কী করেছে, গঠন করেছে, তাই। আচ্ছা, জি। আর যদি লাস্টে বলতে থাকে এটা তো স্পষ্ট মুয়ান্নাস, অবশ্যই মুয়ান্নাসের আলামত হিসেবে আমরা মুয়ান্নাস বলবো, যেমন ফাতিমা, খাদিজা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আয়েশা, ঠিক আছে, খালেদা, রাশেদা, এভাবে। জি। আচ্ছা, তারপরে আসুন আমরা এরপরে যাচ্ছি 84 নম্বর প্রশ্নের দিকে। কাররামাল মুদিরু আল ফাইজিন, যে প্রধান অর্থাৎ মাদ্রাসা প্রধান অথবা প্রিন্সিপাল সাহেব, তিনি কৃতকার্য যারা হয়েছেন তাদেরকে সম্মান করেছেন, ঠিক আছে, তাহলে তাদেরকে সম্মানিত করেছেন। এখানে দেখুন আল মুদিরু, এটি কি মুজাক্কর নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কর, যেহেতু এখানে কোনো মুয়ান্নাসের আলামত নাই। মুয়ান্নাসের আলামত নাই। যদি আল মুদিরাতু হতো তখন মুয়ান্নাস হতো, কিন্তু এটা তো আল মুদিরু, এটা পুরুষ প্রিন্সিপাল, ঠিক আছে, জি। তাই এখানে কোনো কি নেই, গোলতা নাই, তাই এখানে মুজাক্কর হবে। তারপর আসুন 85 নম্বর প্রশ্ন। হুদান তিলমিজাতুন মুজতাহিদাতুন, হুদা তিলমিজাতুন মুজতাহিদাতুন, এটি একটি মেয়ের নাম আর কি, তাহলে এখানে তিলমিজাতুন মুজাক্কর না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে এখানে এখন আমরা যে প্রশ্নগুলো পড়ে যাচ্ছি সবগুলোর মধ্যে আমাদের বেসিক চলে আসতেছে না একদম শুরু থেকে? জি আলহামদুলিল্লাহ। জি জি একদম আলহামদুলিল্লাহ। বেসিক চলে আসতেছে। অনেকে বলতেছে আবার মানে একদম বেসিক থেকে নাহুর মানে আরবি গ্রামারের বেসিক থেকে পড়ালে ভালো হয়, এটা কি বলতেছে আমি বুঝতেছি না, হয়তো তারা ক্লাসগুলো তারা করে নাই, ঠিক আছে। যারা শুরু থেকে ক্লাসগুলো করবে তারা অবশ্যই বলতে পারবে যে এখানে আমরা দেখুন ইসিমের আলামতগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ইসিমের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি, তারপরে এই যে জামা, তারপরে হচ্ছে যে কি ওয়াহেদ তাসনিয়া জামা, তারপরে হচ্ছে যে এভাবে মুজাক্কার মুয়ান্নাস, হ্যাঁ, ইসিমের যে প্রকারভেদগুলো আছে, এগুলো নিয়ে আমরা সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কী করতেছি, আলোচনা করতেছি। এভাবে ইসিমের আলামতগুলো নিয়ে, এভাবে আমরা তো মরব মবনি এগুলো আমরা বারবার জিকির করতেছি, এগুলো বারবার মুখে মুখে পড়তেছি প্রত্যেকবার, তাহলে এখানে আমাদের বেসিক চলে আসতেছে। আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। অনেক উপকার হইতেছে উস্তাদ জি। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ। আচ্ছা, উস্তাদজি, জি বলেন। উস্তাদজি পরীক্ষার এক সপ্তাহ আগেও পরামর্শ আসবে। উস্তাদজি আপনি বেসিক থেকে শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকে এরকম আছে যারা দেরিতে ভর্তি হয়, যারা বুঝে না, তারা কিন্তু পরবর্তীতে এগুলো করে। অনেকে ভর্তি হতে চাই, পরবর্তীতে সঠিক সময়ে ভর্তি হয় না, তো পরবর্তীতে গিয়ে কি হয়, মানে আমরা সময় আবার নতুন বেস কবে শুরু করবেন, এসে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই জন্য সঠিক সময়ে কেউ কি ভর্তি হয় না, যারা চতুর চালাক তারাই ভর্তি হয়। সেটাই। আনতুম হাদিকুন, আপনারা সবাই হচ্ছে যে কি চতুর চালাক, তাই আপনারা আগে ভর্তি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা 86 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। ইকতাশাফাল আলিমু দাওয়ান জাদিদা, ঠিক আছে, জ্ঞানী মানে নতুন মেডিসিন কি করেছে, আবিষ্কার করেছে। এখানে দেখুন আলিমুন, এই আলিমুন শব্দটা কি মুজাক্কর নাকি মুয়ান্নাস? এখানে আলিমুন শব্দটা কী হবে, মুজাক্কর হবে, যেহেতু মুয়ান্নাসের কোনো আলামত এখানে পাওয়া যায়নি, তাই এখানে আলিমুন এটি কী হবে, মুজাক্কর হবে। এবং আলিমুন এটি হচ্ছে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্করের সিগা। আলিমুন, আলিমানে, আলিমুন, আলিমাতুন, আলিমাতানে, আলিমাতুন, এর মধ্যে আলিমুন এটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কর। আচ্ছা, এরপরে আমরা যাই 87 নম্বর প্রশ্নের দিকে। বানাল মুহান্দিস ওয়াল মানজিলা, ইঞ্জিনিয়ার একটি বাড়ি নির্মাণ করেছে। তাহলে এখানে দেখুন আল মুহান্দিসু, এটি কি মুজাক্কর নাকি মুয়ান্নাস? এটি অবশ্যই মুজাক্কর হবে, যেহেতু লাস্টে কোনো কি নাই, গোলতা নাই, তাই এখানে কি আল মুহান্দিসের শব্দটি মুজাক্কর হবে। এখন হ্যাঁ, মুয়ান্নাসের কোনো আলামত নাই। আচ্ছা, তা এরপরে বলুন বানা শব্দটি কি মাজি, মুজারে নাকি আমর? বলুন। মাজি। এরপর আরও একটা প্রশ্ন করি আপনাদেরকে, বানা শব্দটি ফেল নাকি ফাইল নাকি হচ্ছে মাফউল? বানা শব্দটি ফেল হয়েছে এখানে। হ্যাঁ, বানা নির্মাণ করা মানে যে কোনো কাজ করা, হওয়া, শোনা, আসা যাওয়া সবগুলো ফেল হয়, ঠিক আছে, সবগুলো কি হয়, ফেল হয়। আসা যাওয়া, করা, খাওয়া, ঘুমানো, হ্যাঁ, তারপর হচ্ছে শোনা, পড়া, লেখাপড়া করা, হ্যাঁ, সবগুলো কি ফেল হয়। তারপরে হচ্ছে এখানে নির্মাণ করা, কে নির্মাণ করেছে, কে দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কী হয়, ফাইল হয়। তাই এখানে আল মুহান্দিসে কী হবে, ফাইল হবে। আল মুহান্দিসে কী হবে, ফাইল হবে।
আচ্ছা, ফাইল তারপরে আসুন আল মানজিলা, এটা কি ফাইল মাফউল তারপর হচ্ছে হাল, বলেন তো? মাফউল মাফউল হবে, কেন মাফউল হবে? মাফউল ফিল ফাইল মাফউল হ্যাঁ, ফাইল ফাইলের পরে মাফউল হয়, আর মাফউল কি হয়? মনসুব হয়। ফাইল জি মাফউল নসব বিশিষ্ট হয়। কি দ্বারা প্রশ্নগুলো তো যা পাওয়া যায় সেটাই মাফুল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যার উপরে পতিত হয় এটা মাফউল হয় না হুজুর? জি, ফেলের কাজটা যার উপর পতিত হয় হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ কি হ্যাঁ মাফউল? হ্যাঁ, এভাবেও বলবেন। অর্থাৎ ফাইলের কাজটা অর্থাৎ কর্তার কাজটা যার উপর পতিত হয় সেটা হলো কি? মাফউল বিহি। সেটা হলো কি? মাফউল বিহি। কর্তার কাজটা যার উপর পতিত হয় তাকে কি বলে? মাফউল বিহি বলে। মনে থাকবে? আচ্ছা, অথবা বাংলাতে যদি কি দিয়ে প্রশ্ন করলে, যেমন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার নির্মাণ করেছে, কি নির্মাণ করেছে? বাড়ি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাফউল পাওয়া যায়। আচ্ছা, আমি আজকে ওই যে কখন রফা হবে, কখন নসব হবে, কখন জর হবে, এরকম এরাবের একটা মৌলিক যে এরাবের যে বিষয়গুলো হয়ে যায়, কখন রফা, কখন নসব, কখন জর, এরকম একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে, আপনারা ওটা পড়ে নেবেন। ঠিক আছে, ওটা আমি পোস্টে দিয়েছি আমার পেজে। বুঝতে পেরেছেন? উস্তাদ যেটা ডাউনলোড করে ফেলেছেন ওই যে আরবিটা যে উস্তাদ জি হ্যাঁ 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 এক পেজের আরবিটা হ্যাঁ, এক পেজের আরবি। জি হ্যাঁ এটা আমি করছি হ্যাঁ, মাশাআল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি নিচে রাখছি গ্রুপে দিয়েছেন নাকি পেজে? পেজে দিয়েছি আর কি, পেজে। পেজে দিয়েছি। আপনারা যদি বলেন আমি গ্রুপে ওটা পোস্টটা ইয়ে করবো, ঠিক আছে? আর আপনারা আমার পেজটা জি, একটু গ্রুপে দিয়ে দেন। দয়া করে শেয়ার করে দিবেন, তারপর ওখানে মাঝে মধ্যে কমেন্ট ইত্যাদি করবেন। যাচ্ছি কোথায়, অর্থাৎ আমরা কতটুকু পড়েছি? উস্তাদ 27 আজকে থাকো এখানে নাকি আমরা অন্য ক্লাস আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে কতটুকু পড়েছি? 87 নাম্বার পর্যন্ত, কেমন? জি উস্তাদ আচ্ছা আচ্ছা, আমরা আগামীকাল 100 শেষ করব, ঠিক আছে? আজকে 87 এখানে শেষ করি, হ্যাঁ? ইনশাআল্লাহ আচ্ছা, ঠিক আছে, সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? জাযাকাল্লাহ আহসানাল জাযা ওয়া ইয়াকুম। আসসালামু আলাইকুম। মা আসসালামা, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।